সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আমি আবার একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো আমি সারাদিন কি করছি। আজকেও ভীষণই গরম, প্রতিদিনের মতো একই রকম গরম। সকালবেলা একটু বাইরে বেরোলাম, বাইরে বেরিয়েই ঘরে এসে ঘরের কাজ শুরু করে দিলাম। রান্না টগরি করেছে আর আমি টুকটাক যা কাজ, ঘরের যেগুলো কাজ থাকে রান্না ছাড়া, সেই সমস্ত কাজগুলোই করেছি। বাইরেটা একটু দাঁড়িয়ে থেকে এবার ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে সবজি মুদিখানা যা টুকটাক দরকার এখন টুকটাক নিয়ে আসছে, যে মানে বেশি করে বাজার করতে পারছে না, তার কারণ সবজি বাজার তো কিছু সেরকম বাজারে কিছু নাই, আর যা আছে তা আকাশ ছোঁয়া দাম, অত দামের জন্য কিছু আনতে পারছে না। কিছু মুদিখানার সবজি নিয়ে এসছে, চলো দেখিয়ে দিই কি নিয়ে এসেছে। এখানে নিয়ে এসছে ফরচুন, সাদা তেলটা ফরচুন, আর এটা হচ্ছে বিস্কুট একটা মেরিগোল্ড, আর এটা হচ্ছে ক্রিম ক্র্যাকার বিস্কুট। এখানে আছে জিরের গুঁড়ো, এটা হচ্ছে হলুদের গুঁড়ো যে টারমারিক পাউডার, আর এখানে আছে একটুখানি মুগের ডাল অল্প একটু, এটা হচ্ছে দই, আর এটা পাটনায় ছোলা। এই নিয়ে এসেছে মুদিখানা থেকে, এই নিয়ে এসেছে। আর সবজি নিয়ে এসেছে যে চাল কুমড়ো, পটল, শসা, মিষ্টি কুমড়ো, পুঁয়ের ডাঁটা, ভেন্ডি, আর ওখানে আছে এঁচোড় আর আলু। এই নিয়ে এসছে বাজার। এগুলো তুলে নিই, তুলতে তোমাদের দেখায় কোথায় কি রাখছি। আর এত দাম, মানে সবজির দাম অতিরিক্ত। হ্যাঁ, বেগুনটা আনতে হতো, বেগুনটা আনলে পরে বুইড়াটা সবজিটা ভালো হতো। দেখছি পরে আবার বেগুনটা আনানো যায় কিনা। সবজিগুলো তুলে নিই, তোমরা দেখো। আর এরপরে বেগুন আমি আনতে বলেছিলাম, কিন্তু বাজারে গিয়েছিল, পরে বাজারে গিয়ে এই বাজার থেকে এসে বলে বেগুন 100 টাকা কেজি, বেগুন ছাড়াই পুঁই ডাঁটা রান্না করো। তাই বললাম ঠিক আছে, তাহলে তাই করব, বেগুন ছাড়াই রান্না করব। তো এইরকম ব্যাপার, বাজারে যাচ্ছে কিন্তু সবজি ঠিকঠাক কিনতে পারছে না। আর ও সবজি কিনতে এত ভালোবাসে, যে কোনো সবজি কিনতে, মানে সবজি বাজার বলো, মাছের বাজার বলো, বাজারটা করতেও খুবই ভালোবাসে। তো সেই বাজারে গিয়ে যদি পছন্দ মতো সবজি ঠিক দাম মতো না পায়, দামটা অতিরিক্ত হয়, তখন একটু মুশকিলই হয়ে যায়। যারা কেনে, বাজারে যায়, কেনাকাটা করে, তারা বুঝতে পারছে কীরকম সমস্ত কিছুর দাম। কিছু করার নেই, যেটুকু যা লাগবে অল্প অল্প করে নিয়ে এসেই খেতে হবে। খুব বেশি করে কেনাকাটা আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব না, যে দামি দামি সবজি কিনে নিয়ে আসবো খাবো। পেঁপে আনতে বললাম, কিন্তু পেঁপেরও বলছে প্রচুর দাম। তাও ছোট ছোট পেঁপে দুটো নিয়ে এসেছিল। এখন এই হালকা পাতলা ঝোল খেতেই বেশি ভালো লাগছে, কিন্তু যে সমস্ত সবজিগুলো দিয়ে হালকা পাতলা ঝোল খাওয়া যাবে, সেই সমস্ত সবজিগুলোরই অতিরিক্ত দাম। তাও না খেলে না, আনতেই হবে। তাই সেইভাবে যেটুকু যা প্রয়োজন অল্প অল্প করে নিয়ে আসছে। যখন একবারে বাজারে যাচ্ছে, তো এবার একবার আনছে, সবই আনছে না তা না, টুকটাক নিয়ে আসছে অল্প অল্প করে। কিন্তু একবারে যদি অনেকটা বেশি আনতে বলা হচ্ছে, তখন কি হচ্ছে, বেশি পরিমাণে যখন অনেকটা আনছে, তখন একসঙ্গে অনেকটা টাকা বেরিয়ে যাচ্ছে। এটা একটু অসুবিধা হচ্ছে, মানে ওদের আর কি। বাজার থেকে আসার পর মুখ গোমড়া হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, তখন অনেক রকম মানে মেজাজ গরম হয়ে যায়। তারপরে যখন আবার আস্তে আস্তে ঠিক হয়, আবার হয়তো সেদিনটা গেল, পরের দিন আবার যদি বলা হয় যে এটা নিয়ে এসো, তখন আবার হয়তো একটা জিনিস টুক করে নিয়ে আসলো। কিন্তু একসঙ্গে অনেকটা বাজার আনতে বললে এখন মাথা গরম হয়ে যাচ্ছে। সেই জন্যে বেশি একসঙ্গে আনতে বলাও যাচ্ছে না, আর আনতে চাইছেও না। আর কিছু বলছি না, জায়গা চলে গেলেই হলো, যেভাবেই হোক, সে অল্প দিয়ে হোক, বেশি দিয়ে হোক, চালিয়ে দিলেই হলো মোটামুটি। যখন আবার দাম কমবে তখন আবার খেতে হবে, এরম ব্যাপার। তা একদিকে অল্প আনছে, বেশি মানে ভালো হচ্ছে। কারণ আমার কি হয়, আমার রান্না করার সময় তাল থাকে না যে কতটা পরিমাণ রান্না করব। আমার এই রান্নার পরিমাণের হিসাবটা, যে কতটা করলে কতটা হবে, কতজন লোকের হবে, এই হিসাবটা আমার আজও হলো না।
আমি মানে বেশিরভাগ লোকের ক্ষেত্রে দেখি কম পড়ে যায়, রান্না করে তরকারি কম পড়ে যায়। তোমার পাতের সামনে হয়তো গামলাটা নিয়ে এসে খাবারের সামনে বলবে আর দেবো, তখন তুমি কি করবে? সামনে যদি গামলা থাকে, সেই গামলায় যদি তুমি তরকারি তার সবজি দেখতে না পাও বা কিছু দেখতে না পাও, তাহলে তুমি কী করবে? তুমি তখন বলবে যে না। তা আমার আবার সেটা হয় না, আমি সবজিটা কারোর সামনে যে পুরো গামলা ধরে নিয়ে চলে আসবো এটা পারি না, আমি ঘর থেকেই সাজিয়ে নিয়ে এসে দিই। সেই কারণে আমি একটু বেশি পরিমাণে রান্না করে ফেলি। এই বেশি পরিমাণে রান্না করতে গিয়ে আমার কি হয় মনে হয়, আমার সবসময় মনে হয় কম পড়ে যাবে, মনে হয় আরেকটু রান্না করি, এটুকুতে কম পড়ে যাবে, আরেকটু করি। এই করতে করতে আমার যা হয় প্রত্যেকটা জিনিস বেশি হয়ে যায়। আজও আমার ভাত রান্না করতে গিয়ে চালের হিসাব হলো না, যে কিন্তু এটা ঠিক না যে একটা মানে বাড়িতে কতটা পরিমাণ চাল লাগবে সেই হিসাবটা আজও হলো না। এটা মানে এটা একটা খুব বাহাদুরির কথা নয়, এটা খুব বাজে ব্যাপার যে আমি একটা 4টে মানুষের বা 3টে মানুষের চালের হিসাবটা বুঝতে পারলাম না। এটা খুব বাহাদুরি নয়, এটা সত্যিই খুব খারাপ জিনিস, মানে নিন্দনীয় ব্যাপার। তা কিছু করার নেই, মানে নিন্দে হলেও আমার কিছু করার নেই, আমি হিসাব পাই না, বেশি হয়েই যায়। বেশিরভাগ দিনই আমাদের ওই রেখে দেওয়া ভাতই খেতে হয়, ফ্রিজে রেখে দিয়ে সেই রেখে দেওয়া ভাতটা খেতে হয়। তা কিছু কি করব, বেশি হয়ে গেলে সেই ভাতটা তো ফেলে দেওয়া যায় না। আগে যখন ফ্রিজ ছিল না তখন মুশকিলটা হতো, একদম আগে শ্বশুরবাড়িতে মানে প্রথম শ্বশুরবাড়িতে প্রথম যখন 5-6 বছর মতন ফ্রিজ ছিল না, তার বেশিই মনে হয় ফ্রিজ ছিল না, অনেক দিনই ফ্রিজ ছিল না, 10 বছর হবে। তা ততদিন আমার মুশকিল হয়েছে। আর আমার রান্নার পরিমাণটা বেশি, তার একটাই কারণ, হঠাৎ বাড়িতে মানুষজন চলে আসতো, ওখানে থাকতে শ্বশুরবাড়িতে থাকতে হট করে হয়তো রান্না করেছি, দেখা গেলো দুপুরবেলায় লোক কেউ চলে আসলো। আর আগে এখন যেমন কি হয় যে একটুখানি চা দিলাম, মিষ্টি দিলাম বা অন্য কিছু একটু টিফিন করে দিলাম, হয়ে গেল। কিন্তু সেই সময় ভাত ছাড়া অন্য কিছু দেওয়া যেত না, মানে ভাত ছাড়া অন্য কিছু দিলে তাদের আপ্যায়ন হতো না। হয়তো কেউ 12টার দিকে আসলো, আর আমাদের মানে ব্যাপারটা হচ্ছে এইরকমই ছিল শ্বশুরবাড়ির দেশে, করিমপুরে যখন আমি থাকতাম তখন এই রকমই ঘটনা ছিল যে যখনই আসুক তাকে ভাত দিতে হবে। 12টায় আসলেও সে ভাত খাবে, সে 3টেতে আসলেও ভাত খাবে। সমস্যাটা ওইখানে হয়ে যেত। দেখা গেল আমরা 2:30-3টের সময় সবাই খেয়ে উঠছি, সেই সময় একজন লোক চলে আসলো, তখন কি হতো, তখন আবার তাকে রান্না করে দিতে হতো, এরকম একটা ব্যাপার ছিল। সেই জন্য বেশিরভাগ দিনই আমাদের রান্নাটা একটু পরিমাণে বেশি করে রাখতে হতো, রাতে হয়ে যেত, না হলে রাতে আবার কম পড়লে আবার রাঁধতে হতো, এরকম হতো। তা এই ব্যাপারটা তখন শাশুড়ি ছিল, রাতের ব্যাপারটা মানে একটু আন্দাজটাও করতে পারতো, আন্দাজ করে দিত। কিন্তু যখন মানে আমি করতাম তখন আমি সে আন্দাজ পেতাম না। ভাতের চাল নিতে গেলে বেশি হয়ে যেত, বেশি করে রান্না করতাম, কারণ আবার পরে করব, কেউ যদি হুট করে চলে আসে, এরকম বহুদিন হয়েছে। মানে রান্না করেছি, সেই রান্না ভাত আর আমি খেতে পেলাম না। যারা আসলো তাদেরকে দিয়ে দিলাম, তারা খাওয়া দাওয়া করে হয়তো চলে গেল, তারপরে আবার ভাত বসলাম, বা তারা খাওয়া দাওয়া করে থাকলো, আবার হয়তো ভাত বসালাম, আবার রান্না হলো, তারপরে খেলাম। এরকম বহুদিন হয়েছে, কারণ প্রচুর আত্মীয় স্বজন আর প্রচুর সমস্ত কাছে সব লোক হুটহাট করে যারা চলে আসো, তখন তো তাদের তো আমাকে দিতে হবে খেতে। তারা আসছে আমার বাড়িতে, আমি যখন তার বাড়িতে যাব তারাও যেমন আমাকে দেবে, তাহলে তারা যখন আমার বাড়িতে আসবে তাহলে আমাকেও দিতে হবে তাদেরকে। তা এরকম বহু হয়েছে। সেই কারণে মানে ওটাই অভ্যাস হয়ে গেছে যে একটু বেশি করে রান্না করা। তারপর ওই বেশি করে রান্না করতে করতে প্রতিদিন তো আর আসতো না, এবার বেশিরভাগ দিনই আসতো। যেদিন আসতো না ধরো সেদিনকারগুলো থেকে যেত, সেই বাসি পান্তা খেতে হতো। আর তখন ছিল না ফ্রিজ, ওই বাসি পান্তা খেতে হতো। এই করতে করতে, আর এমনিতে অবশ্য পান্তা ভাত খেতে আমার খারাপ লাগে না, ভালোই লাগে। শীতের সময় রেখে দিত কড়কড়া ভাত খাওয়া, আর গরমের সময় হতো জল দেয়া ভাত, এরকম করে দিন মানে কাটতো আর কি ব্যাপারটা। কিন্তু ভাত না হয় জল দেওয়া বা কড়কড়া খাওয়া যেত, সবজিগুলো তো নষ্ট হয়ে যেত। শীতকালে সবজিগুলো নষ্ট হতো না, কিন্তু গরমের সময় সবজিটা নষ্ট হয়ে যেত, সেটা ফেলে দিতে হতো, এই একটা সমস্যা। তারপরে ফ্রিজ নেওয়া হলো, তখন আর সমস্যা হতো না, ওই রেখে দেওয়া হতো, পরে হয়তো গরম করে খেয়ে নেওয়া হতো। কিন্তু যারা আসতো তারা কেউ খেত না, তারা রেখে দেওয়া সবজি তরকারি কেউ খেতে চাইতো না। আমরা খেয়ে নিতাম, আমাদের অসুবিধা হতো না, আমরা গরম করে ফুটিয়ে খেয়ে নিতাম, কারণ জিনিসটা তো আমাদেরই, ফেললে তো আমাদেরই লস। সেই জন্যে আমরা গরম করে খেয়ে নিতাম। কিন্তু যারা আসতো তারা খেত না। মানে বেশিরভাগ গ্রামের দিককার লোক এখনও দেখবে তারা গরম গরম রান্না করেই খায়, তারা ওই রেখে দেওয়া সবজি খুব কমই খায়, 3 বেলা খায়, 3 বেলা রান্না করে খায়, গরম গরম খায়।
কিন্তু আমাদের কি হয়েছে, আমরা ফ্রিজে রাখা খাবারে অভ্যস্ত হয়ে গেছি, আমাদের সে জিনিসটাতে অতটা কিছু মনে হয় না। তবে হ্যাঁ, ফ্রিজে রাখা খাবার খাওয়া হয়তো ভালোও নয় এক নাগাড়ে, কিন্তু কি করব, সময়টা এরকমই তো, বেশি যদি হয় তাহলে তো খেতেই হবে, নষ্ট করে ফেলে দিয়ে তো লাভ নেই। এখানে নিয়ে এসে ছাতু, এখন তো ছাতু দিয়ে খুব খাওয়া হচ্ছে, ছাতুর শরবত। আর এখানে নিয়ে এসেছে চিড়ে, দই দিয়ে চিড়ে খাওয়া হচ্ছে সেই কারণে। আর আটা, অনেকদিন আটা আনা হয়েছিল না, আজকে আবার দেখছি আটা নিয়ে এসেছে, এগুলো ঢেলে ফেলি। বলছিলাম না যে সকালে মানে একবারে বেশি আনছে না, এই দেখো এই কটা জিনিস আবার বিকেলে নিয়ে আসলো। মানে যদিও আমি ভুলে গিয়েছিলাম, মুদিখানাটা একসঙ্গে আনি, কিন্তু মানে ভুলে গিয়েছি বলতে, লেখাও হয়নি। ওই লেখে না তো, এটাই হচ্ছে স্বভাব খারাপ, যে লিস্ট করে নিয়ে এক বাজার করবে সেটা করে না, ওই মুখে শুনে চলে যাবে। বাজার করতে বললাম না, বাজার করতে ভালোবাসে, ওই একবার হোক দুবার হোক বারবার যাবে বাজার করতে, বারবার যেতে খুব ভালোবাসে, মানে বাজারে যেতেইও ভালোবাসে। সেই কারণে লিখে নিয়ে যায় না, লিস্ট করে যে একটা বাজার করবে, যেটা এক আধবার করে, বললে জোর করে করে বললে বা ঝামেলা করলে তখন এক আধবার করে, কিন্তু বেশিরভাগই ওর স্বভাব হচ্ছে ওই একটা দুটো জিনিস আনতে যাবে, তাও বাজারে যাবে। এত গরম এখন, বলি এত গরম, এত গরমে তোমার যাওয়ার দরকার নেই, একবারে লিস্ট করে নিয়ে এসো না, ও কিছু হবে না, এই তো নিচে, এখন তো তাও নিচেই হয়েছে এই ফ্ল্যাটটার। আর আগের ফ্ল্যাটে যখন ছিলাম সেই ফ্ল্যাট থেকে বাজারটা 5-7 মিনিট হেঁটে যেতে হতো, ও সেই 5-7 মিনিট হেঁটে হলেও 10 বার যেত বাজারে, কিন্তু লিস্ট করে লিখে নিয়ে গিয়ে যে বাজার করে নিয়ে আসবে এই স্বভাবটা আগে ছিল, করিমপুরে থাকতে সেটা করতো। কিন্তু ইদানিং মানে ওখান থেকে চলে আসার পর বহরমপুরে থাকতেও মাঝে মাঝে করতো, তারপর কৃষ্ণনগর থেকে বন্ধ করে দিল। কৃষ্ণনগরে কেউ ছিল না, আমি আর ও দুজনে ছিলাম, আর বুবাইও সেই বাইরে চাকরি করতো, সেখানে ছিল উড়িষ্যাতে। সেই কারণে বাজার বেশি লাগতোও না, অল্প একটু আধটু লাগতো, সেই একটু আধটু বাজার ওই বারে বারে নিয়ে আসতো, একবারে নিয়ে আসতো না। আর বাজার খুব কমই করতে হতো, মুদি বাজারটা, সবজিটা করতে হতো, কারণ সবজিটা প্রচুর পরিমাণ লাগে, তো সেই কারণে মানে বেশ সুবিধা হতো। আর এখানে এসে ওর এটাই ভালো হয়েছে, বারবার বারবার বাজার যাচ্ছে। ওখানেও কৃষ্ণনগরে যখন ভাড়া ছিলাম সেখানেও বাজার কাছে ছিল, বহরমপুরে যেখানে মধুপুরে ভাড়া ছিলাম সেখানেও বাজার ভীষণই কাছে ছিল। আমরা যেখানে যেখানে থেকেছি সেখানে সেখানে বাজারগুলো কাছে দেখেই নিয়েছি। এই ফ্ল্যাটটাও নেওয়া হয়েছে বাজার কাছে দেখে, যে আজ না হয় বয়স আছে বারবার বাজারে যেতে পারছে, এরপর যখন বয়সটা বাড়বে হয়তো বুবাই যাবে বাজারে, বুবাইকে যেতে দেয় না, মানে ও ভাবে যে ওর থেকে ভালো বাজার বোধহয় করতে পারবে, বুবাই বোধহয় ভালো বাজার করতে পারবে না, এইটা ভেবে কিছুতেই মানে থাক আমিই যাচ্ছি, তোকে যেতে হবে না। বুবাই যদি বলে ঠিক আছে দাও আমি এনে দিচ্ছি, এটা না, আমিই যাচ্ছি, এত ভালোবাসে বাজার করতে। এবার একটা মানুষ যেটা ভালোবাসে, সেই ভালোবাসার জায়গা থেকে তাকে সরিয়ে দেওয়াটা আমার মনে হয় ঠিক না। যে যেটা ভালোবাসে তাকে হুট করে সরিয়ে দেওয়াটা ঠিক না। হ্যাঁ করবে তো বটেই, ওকে তো করতে হবে, একটু একটু করে করতেই হবে। তো দেখো দেখতে দেখতে আমার অনেকটা হয়ে গেল, আমি সমস্ত কিছু করে নিয়ে চিয়া সিডটা ভিজিয়ে দিলাম। এবার চিয়া সিডটা ভিজিয়ে তারপর আমি গোপাল শোয়াবো, তারপরে নিজেরা খাওয়া দাওয়া করবো। এটা প্রতিদিন খাওয়া দাওয়ার পরে ভিজা থেকে ভুলে যাই। ফেললাম, এই জায়গাটা গোছানো হয়ে গেল। আর এখানে ওদের খাওয়া হয়ে গেছে, ওরা অনেক আগে খেয়ে নিয়েছে, সেই খেয়ে থালাটা নামিয়ে রেখেছে, এখানে হাঁড়ি টাড়ি সব নামিয়ে রেখেছে। আর আমাদের খাবার আছে, আমরা খাবো, গোপালকে শোয়াবো, শুইয়ে তারপরে খাবো। বাসন কটা গুছিয়ে নিলাম, এই জায়গাটা গুছিয়ে নিলাম, সকালে উঠে রান্না করার সময় যেন কোনো অসুবিধা না হয় সেই কারণে একটু গুছিয়ে রাখলাম। আর এই যে আমার চিয়া সিডটাও ভেজানো হয়ে গেল। এবার গোপালকে শোয়াবো, শুইয়ে আমরা খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়বো। তা রাতটা আমার এইভাবেই কাটে দেখলে। আর চিয়া সিডটা আমি প্রতিদিন এই টাইমেই ভিজে যায়, মানে শোয়ার আগে যদি ভেজাতে যাই খাওয়া দাওয়ার পরে ভুলে যায়, ওই জন্য ওটা নির্দিষ্ট কোনো টাইম নেই, যখন মনে পড়ে আমি তখনই রাত্রিবেলায় ভিজিয়ে দিই। তা আমার রাতের কাজটা এই, মানে রাত্রিবেলায় আমি বিকেলে উঠে একটু চা খাই, মেঘায় চা করে, বিকেলের চাটা আমাকে করতে হয় না। মেঘা আসার পর থেকে বিকেলের চাটা আমি সত্যিই কখনো করি না। সকালেও চাটা করতে হয় না, যদি আমি মানে একসঙ্গে চা খাওয়া হয়, বেশিরভাগ দিনই একসঙ্গেই চা খাওয়া হয় সকালে, তো সকালেও চা যদি একসঙ্গে খাওয়া হয় মেঘায় চা করে, আমি করি না। আর যদি মানে সন্ধেবেলায় তো কোনো দিনই চা করি না, মেঘায় চা করে, চাটা খাই, একটু বসি,
বসে তারপরে ছাদে চলে যাই। ছাদ থেকে এসে রাতে এই সমস্ত বাসন টাসন গোছানো এই সমস্ত কাজগুলো করে নিই, টুকটাক করে কিচেনটাকে ক্লিন করে নিয়ে তারপরে ঠাকুর শুইয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে তারপরে শুই। কিন্তু যেটা হচ্ছে ব্যাপার, কোনো কোনো দিন হয়তো বাসন গোছানো দিনের বেলাতেও গুছিয়ে ফেলি, সেটা খুব কম, কারণ এত মানে গরমের সময় আমি দুপুরবেলাতে বেশি কাজ করি না, খুব কম কাজই করি। সকালের যে কাজগুলো যেগুলো না করলে না সকালে সেগুলোই করি। আর টগরি না আসলে রান্না করি, বা যদিও আসে এক আধ দিন হয়তো কোনো একটা কিছু রান্না করলাম ভালো লাগলো যেটা, এইরকম ব্যাপার। আর মেঘাও করে, মেঘা যেটা যেটা ওর পছন্দ হয় বলে যে আমি এটা রান্না করব, তখন হয়তো সেটা রান্না করে নেয়। তবে এই গরমে আমি সাহস করে কাউকেই দিতে পারছি না, নিজেরও যেমন কষ্ট হচ্ছে ওদেরও তেমন কষ্ট হবে। তবে হ্যাঁ, আমি যদি কোনো কিছু করতে যাই বা টগরি যদি না আসে বলবে দাও আমি করে দিই, দাও আমি করে দিই, আমি বলি যে তোকে অত গরমে কষ্ট করতে হবে না, তাও জোর করে। ঠিক আছে, ভালোই, সেটা অসুবিধা নেই। আর এই দেখো আমি গোপালকে কিভাবে শোয়াচ্ছি। আজকে একটা নতুন জামা পরালাম আর একটা জামা প্যান্ট, ওই জামা প্যান্টটা আর পরাইনি। একদিন মানে 3টে সেট নিয়ে এসেছে, ঘুরিয়ে ফিরিয়ে 3টে পরায়, তা এই দুটোই পরাচ্ছি, আর ওইটা এখনও পরানো হয়নি। আর একটা নতুন সেট এখনও আছে, 3টে নিয়ে এসেছিলো। এবার হালকা জামা আনতে হবে, কারণ দিনের বেলায় অত মোটা জামা পরানো যাচ্ছে না, আর ওই একটাই জামা প্রতিদিন একটাই পরানো হচ্ছে, ছাড়ানো মানে ছাড়িয়ে যাবার আর একটা পরাবো সেটা হচ্ছে না। বললাম তো আমি নতুন কিনেছি তো সবে, সেই কারণে এখনও প্রচুর জামা কাপড় কেনা হয়নি, আস্তে আস্তে কিনবো, তখন হয়তো প্রতিদিনকারটা অন্য ছাড়িয়ে পরাবো। আর যেগুলো আছে সেগুলো প্রচণ্ড মানে মোটা, সেই কারণে ওগুলো মানে পরানো যাচ্ছে না। তা দেখি, আর কয়েকটা জিনিস, আজকে তো হবে না যাওয়া, শনিবারেও যাওয়া হবে না, রবিবারের দিন যাব। রবিবারে গিয়ে বাজার থেকে গিয়ে হালকা পাতলা দুটো জামা কিনে নিয়ে আসবো। আর যদি মেঘারা বেরোয়, জানি না, যদি মেঘারা বেরোয় তাহলে মেঘাকে বলবো যে একটা পাতলা জামা যেরকম কিনে নিয়ে এসেছিস একটা, ওরকম আর একটা পাতলা জামা কিনে নিয়ে আয়। পাতলা জামা কিনে নিয়ে আসলে সুবিধা হবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার গোপালকে ড্রেস চেঞ্জ করা হয়ে গেল, রাতে শোয়ানো ড্রেস হয়ে গেল। এবার খাটটা এগিয়ে নিয়ে আসবো, মশারি টাঙাবো, ওকে শোয়াবো। ওকে, এটা আমার একটা নিত্যদিনের মানে ভালোবাসা হয়ে গেছে, নিত্যদিনের ভালো লাগা হয়ে গেছে আমার, যে এত ভালো লাগে ওকে যখন এভাবে শোয়াই, ভীষণই ভালো লাগে। অনেক দিনের ইচ্ছে ছিল যে গোপাল নিয়ে আসবো, কিন্তু হয়নি পূরণ। আরও একটা ইচ্ছে আছে, আরও কিছু নিয়ে আসব, কিন্তু সেটা এই মুহূর্তে হচ্ছে না। তবে আমি চেষ্টায় আছি খুব শীঘ্রই নিয়ে আসার, মানে জন্মাষ্টমীর আগেই নিয়ে আসার ইচ্ছা আছে। এখন দেখা যাক কতদূর কী হচ্ছে। যদি তাদের ইচ্ছা হয় আমার ঘরে আসবে তবেই আসবে, নচেত হয়তো আসতে পারবে না। এখন দেখা যাক কতদূর কী হচ্ছে, তারপরে তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তোমরা দেখতেই পাবে কি ইচ্ছে ছিল। দেখো শোয়ানো হয়ে গেল, কি সুন্দর লাগছে তাই না? একটু হাত বুলিয়ে দিলাম যাতে ঘুমটা ভালো হয়। এবার মশারিটা টাঙিয়ে দিয়ে শুইয়ে দেব। কেমন লাগছে তোমরা বলবে। আর আজকে মা, এর আগের দিন দেখেছো মা কাশ্মীর গিয়েছিল, তা কাশ্মীর থেকে আমাদের 2 বোন আর মেঘা আর মিষ্টু 4 জনের জন্যে 2টো সোয়েটার আর 2টো চাদর নিয়ে এসেছে। তা আমাদের 2 বোনের জন্য 2টো চাদর এনেছে, আর মিষ্টু আর মেঘার জন্য 2টো সোয়েটার নিয়ে এসছে। তো সোয়েটার আর চাদরগুলো ভীষণই কম দাম, আর সত্যি দেখতে খুব সুন্দর। তা তোমরা দেখবে, আমি দেখাবো এরপরে। এগুলো শুইয়ে নিই, আগে গোপালকে শুইয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাবো। দেখো কেমন লাগছে আমার গোপাল বাবাকে শোয়ানো। এই দেখো ঘুম পাড়িয়ে দিলাম। ওকে ঘুম পাড়াতে আমার ভীষণ ভালো লাগে, যখন ঘুমায় তখন এত সুন্দর মুখটা লাগে, কি মিষ্টি। প্রত্যেকটা বাচ্চার যেমন শান্ত মিষ্টি মুখ হয়ে যায়, একদম সেই রকম শান্ত মিষ্টি একটা মুখ। এই দেখো, দেখেছো কি ভালো লাগে শোয়ানোর পর যখন দেখি, তাকিয়ে আমি অনেকক্ষণ বসে বসে দেখি জানো, তারপরে ঘর থেকে বেরোই। আমাকে ডেকেই যায়, খেয়ে নাও দাঁড়াও একটু দেখে নিই। তোমরা দেখলে আমি সকাল থেকে যা যা করলাম, খুব বেশি কিছু শেয়ার করতে পারিনি। তারপরে এখন রাত্রি হয়ে গেছে, গোপালকে শোয়ানো হলো, এবার আমাদের খাওয়া দাওয়া হবে। তার আগে দেখিয়ে দিই আমার মা কাশ্মীর থেকে আমাদের জন্য কি নিয়ে এসেছে। এই যে
আমার জন্য একটা চাদর, এই দেখো এটা আমার জন্য নিয়ে এসছে এই চাদরটা। আর হচ্ছে আমার আর বোনের জন্যে দুটো চাদর নিয়ে এসেছে, আর মেঘার আর বোনের মেয়ের জন্য দুটো সোয়েটার নিয়ে এসেছে। আর কারোর জন্য কিছু আনেনি মানে টেনে আনাটাই কঠিন, নাহলে আনতে পারতো প্রচুর, মানে টেনে আনতে পারেনি অত দূর থেকে। এই দেখো এই চাদরটা দেখো কেমন হয়েছে। এই একটা চাদর, আর মেঘার জন্য নিয়ে এসেছে এই যে সোয়েটারটা। এই দেখো কাশ্মীর থেকে এই সোয়েটার মেঘার জন্যে, আর ওই চাদর আমার জন্যে। কেমন লাগছে এগুলো তোমরা দেখে বলবে। আর আমার তো ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে। খুব কম দামে পেয়েছে। এই চাদরটা বলে 100 টাকা দাম, এই চাদরটার 100 টাকা দাম, আর এই সোয়েটারটার বলে 200 টাকা দাম। এত কম দামে আমি আগে জানলে আর বলতে নিয়েছি, কিন্তু মা বলছে যে আমি তো নিয়ে আসতাম, কিন্তু আমি টেনে আনতে পারলাম না বলে আমি নিয়ে আসলাম না। এই দেখলে কি কি নিয়ে এসে সেটা দেখিয়ে দিলাম। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কারণ সারাদিন আমি সেভাবে কিছু শেয়ার করতে পারিনি, খুব অল্প একটু শেয়ার করেছি। আর আজকে আজকে কী বার? আজকে শুক্রবারের ব্লগটা তোমরা পাবে শনিবারে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করো, এইভাবেই আমার পাশে থাকো, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। তোমরা এইভাবে আমার পাশে থাকো, আমাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো। ভালো লাগলে ব্লগগুলো যদি দেখতে ভালো লাগে তাহলে সবার কাছে একটু পৌঁছে দিও, যাতে তারাও দেখতে পারে। আমি তোমাদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই, আর তোমরা না থাকলে আমি হয়তো এগোতে পারবো না, সত্যিই পারবো না। তোমরা যদি আমার পাশে এভাবে না থাকো আমি আর এগোতে পারবো না। তাই সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সামনের দিন একটা নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।